আমরা আসলে অনেক অপমান অপদস্থ হয়েছি। কিন্তু অযোগ্য ডিরেক্টর আছে। মানে এফডিসি টাইপের এই যে লিপস্টিক দিয়া মানে তার অভিনয়ে কোনো ভেরিয়েশন তারা নিজেরা লাভবান হইছে কিন্তু শাকিব খান দিন শেষে ক্ষতিকর হইছে। একটা কথা কি, আমি তো নিজে শাকিব খানের অনেক বড় ভক্ত। তো সেক্ষেত্রে আমার আনন্দটা একটু অন্যদের থেকে বেশি। কারণ আমরা আসলে অনেক অপমান অপদস্থ হইছিলাম তাকে নিয়ে। তাকে যে আমাদের বাংলাদেশের কিছু অযোগ্য ডিরেক্টর আছে, মানে এফডিসির ঘরানার, তারা যে মানে কিভাবে তারা পোর্ট্রেট করছে প্রত্যেকটা সিনেমায়। মানে একটা লেডিস টাইপের এই যে লিপস্টিক দিয়া মানে তার অভিনয়ে কোনো ভেরিয়েশন আনে নাই। একই কস্টিউম একইভাবে মানে অন্য ছবিতে প্রেজেন্ট করা হইছে। মানে যা ইচ্ছে তাই এরকম অবস্থা। এই ক্ষেত্রে কি হইছে? তারা নিজেরা লাভবান হইছে কিন্তু শাকিব খান দিন শেষে ক্ষতিকর হইছে। তার যে কেরিয়ারে এরকম বস্তা পচা সিনেমার মানে একটা অর্ধেক সিনেমা আছে এরকম বস্তা পচা সিনেমা। কিছু শ্রেণীর দর্শক আসলে ওই ছবিগুলো পছন্দ করতো। কিন্তু মেক্সিমাম যারা শিক্ষিত শ্রেণী বলি বা আসলে সুশীল সমাজ বলি, তারা আসলে ওই ছবিগুলো দেখতো না এবং ক্রিটিসাইজ করতো আমাদের। যে আমরা আসলে শাকিব খানের এরকম ভক্ত। কিন্তু আমরা জানতাম উনি কি। যখন শিকারি দিয়ে উনি আসলে প্রত্যাবর্তন করে, ওনার যে সেকেন্ড যে কি বলে ইনিংসটা যে শুরু করে শিকারি দিয়ে, তখন থেকেই আসলে সবাই বুঝতে পারছে না ওনার পোটেনশিয়ালিটি আছে কিন্তু আমাদের যে ডিরেক্টর আছে তারে ওইভাবে আসলে ফিরাই আনতে পারে নাই। তো আফটার প্রিয়তমা শাকিব খানের তৃতীয় যে ফেজটা এটা শুরু হয়েছে এবং তারপর থেকে শাকিব খান আসলে থামার কোনো নাম নিতেছে না। একের পর এক দুর্দান্ত গল্পে দুর্দান্তভাবে প্রেজেন্টেশন, তার বডি ফিটনেস, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অভিনয় দক্ষতা, এক্সপ্রেশন সবকিছু মানে অকল্পনীয়ভাবে চেঞ্জ আসছে। মানে এটা আমরা বুঝতেই পারতেছি না এটা কি আসলে শাকিব খান কিনা। মানে এই লেভেলের আসলে উনি আনার নিজের ভিতরে চেঞ্জ আনছে, যার কারণে উনি মেগাস্টার, যার কারণে উনি সুপারস্টার। তো শাকিব খান হচ্ছে এই মুভির জান, এই মুভির প্রাণ। শাকিব খান ছাড়া তুফান মুভি কল্পনাই করা যায় না। একা ওয়ান হ্যান্ডেডলি উইথ চঞ্চল চৌধুরী তিনি এই মুভিটাকে টানছে। আসলে যখন যখন তিনি স্ক্রিনে আসছে দর্শকরা জাস্ট হাঁ করে তাকায় রয়েছে। মানে কে এই শাকিব খানকে? আমিও চিনি না, কোনো দর্শক চিনে না। বাংলাদেশের বর্তমানে যারা ছবি দেখতেছে তারা সবাই তার ফ্যান হয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন মানে ইন্টারভিউ বলেন, বিভিন্ন হল রিয়াকশনে বলেন, সবাই কিন্তু বলতেছে মানে হিউজ একটা চেঞ্জ আসছে। আসলে এই চেঞ্জটাই আমরা চাই, শাকিব খান এরকম অব্যাহত রাখুক। এবং পরে একটা দরদের টিজার আসছে আমরা যে ছবির মাঝখানে। আসলে সত্যি কথা বলতে শাকিব খান এখন প্রাইম টাইমে আছে। আমি মনে করি শাকিব খান যেইভাবে আছে এইভাবে চলতে থাকুক, বাংলাদেশের দর্শকদের আরো দুর্দান্ত দুর্দান্ত মুভি মানে গল্পের মুভি প্রেজেন্ট করুক। তার যে সম্মানটা হানি হয়েছে বিগত দিনে সেটা সে অবশ্যই ফিরা পাইছে। এখন তার শুধু দেওয়ার পালা, তার কোনো দিকে চাওয়ার দরকার নাই। এইরকম যে ঝন্টু পাগলা, টাকলা ইকবাল এইসবের কথা শোনার কোনো দরকার নাই। নিজের মতো আগায় যান। একদম আপনি নিজেকে অনেক দূরে ছাড়াই যান। আমাদের যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আছে এটা অনেক দূরে নিয়ে যান এবং বাংলা সিনেমাকে বিশ্ব দরবার তুলে দেন।